আপনারা যে গেটআপটা নিয়েছেন এই গেটআপটা নেওয়ার মূলত কারণটা কি? বস্তা, তারপরে আপনার এটা কি গায়ে দিয়েছেন? এই যে হাফ প্যান্ট, হ্যাঁ পুরোটাই বস্তা না? এই যে এক পায়ে মোজা আছে আর এক পায়ে মোজা নাই, আবার এই যে আপনার এটা কি, এটা ছেঁড়া পাঞ্জাবি। এই যে আপনাদেরকে যদি কেউ পাগল বলে, একটা সাপোজ ধরেন একটা কথার কথা, যদি আপনাকে পাগল বলে তাহলে আপনার কেমন লাগে তখন? ওই ওরকম খারাপ লাগে না, প্রথম প্রথম একটু খারাপ লাগতো, এখন আর ওরকম খারাপ লাগে না। খারাপ লাগে না? না। আচ্ছা আচ্ছা, ভাইরাল হয়ে আপনার উদ্দেশ্য কি? ভাইরাল হয়ে আপনি কি করবেন, মানে কেন ভাইরাল হতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম দর্শক, মানুষ ফেসবুক থেকে ইনকাম করার জন্য কতটা নিচে নামতে পারে এবং কতটা বিকৃতি মনোভাবের হতে পারে এটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। এই যে পার্কে ঘুরতে আসছি, রাজশাহীর ভদ্রা পার্কে, আরডিএ পার্কে। এখানে কয়েকটা ছেলে পেলে দেখলাম, এমন মানে বিকৃতিকর অবস্থা। এটা আপনাদেরকে একটু ওদের সাথে কথা বলে ওদের যে মনোভাব এবং ওরা কেন এরকম একটা ডিসআপ বা গেট আপ নিয়েছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলুন। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? আমার নাম আসাদুল। আসাদুল। আপনার নাম কি? ইমরান। ইমরান। তো আপনারা যে গেট আপটা নিয়েছেন এই গেট আপটা নেওয়ার মূলত কারণটা কি? এটার মূলত কারণ মনে করেন আমি ভাইরাল হওয়ার জন্য একটা চেষ্টা করছি, আর আমার মনে করেন পেজটা বড় করার জন্য চেষ্টা করছিলাম। আচ্ছা, ভাইরাল হয়ে আপনার উদ্দেশ্য কি? ভাইরাল হয়ে আপনি কি করবেন, মানে কেন ভাইরাল হতে চাচ্ছেন? মনে করেন আমি ভাইরাল হতে চাচ্ছি, মানে সবাই বিনোদন দিতে চাচ্ছি, মনে করেন সবার মুখে মুখে হবে, সবাই দেখবে, ভালো লাগবে ভিডিওটা। আচ্ছা, মূলত সেখান থেকে কিছু আর্নিং আসবে, তাই তো? হ্যাঁ, আর্নিং আসবে। আচ্ছা, এটা আপনি কাকে দেখে মানে ইন্সপায়ার হয়েছেন যে এরকম একটা গেট আপ আপনি নেবেন? এটা মনে করেন না যে আমাদের এলাকার এক বড় ভাই আছে, তো নাম যেন কি, এটা টিকটক করে, তো এই জন্য আচ্ছা, আমি দেখি সেরে মনে করেন আমি নিজেই গেট আপ লিয়েছিলাম, যে আমি মনের থেকে না একটা ভালো লাগছে গেট আপ দেখে। এই যে মানুষজন পার্কের মধ্যে এসে এই যে বস্তা, তারপরে আপনার এটা কি গায়ে দিয়েছেন? এই যে হাফ প্যান্ট, হ্যাঁ পুরোটাই বস্তা না? এই যে এক পায়ে মোজা আছে আর এক পায়ে মোজা নাই, আবার এই যে আপনার এটা কি, এটা ছেঁড়া পাঞ্জাবি আপনি কাটছেন নিজে বাসায়, আর ছেঁড়া প্যান্ট পরে আসছেন, আবার ভিতরে আর একটা প্যান্ট। তো এই যে রোদের মধ্যে এভাবে ঘুরতেছেন, মানুষ দেখে মানে বলতেছে না যে আসলে ওরা পাগল হয়ে গেছে বা এরকম কোনো কিছু? হ্যাঁ বলছে, অনেকজন বলে, হাসে। এটি আমার কাছে নিজের কাছে ভাল লাগে, একটা মনে করেন ওর কাছেও ভাল লাগে হয়তো, এই জন্য। আচ্ছা আচ্ছা, মানে এই যে আপনাদেরকে যদি কেউ পাগল বলে, একটা সাপোজ ধরেন একটা কথার কথা, তো আপনারা এরকম গেট আপ নিছেন, যদি আপনারা আপনাদের চিন্তা করে নিছেন আপনাদের এটা একটা ইনকাম সোর্স তৈরি করার জন্য, যদি আপনাকে পাগল বলে তাহলে আপনার কেমন লাগে তখন ওই সিচুয়েশনটা? ওরকম খারাপ লাগে না, প্রথম প্রথম একটু খারাপ লাগতো, এখন আর ওরকম খারাপ লাগে না। খারাপ লাগে না? না। আচ্ছা, এই যে অনেকে বলে যে এই যে চুল টুল বড় করে রাখছেন বা এই যে এইভাবে ঘুরতেছেন, অনেকে আমি দেখছি হ্যাঁ টিকটকের কমেন্টে টুকাই বলে অনেকে, বা অনেকে বলে যে কি ভিডিও করতেছে এগুলা, হ্যাঁ তো তখন আপনাদের কেমন কি অনুভব হয় এগুলা দেখে? তখন ভালো লাগে না। ভালো লাগে না? এখন মনে করেন অনেক কষ্ট লাগে যে কেন এমন কমেন্ট করে, যে আমরাও তো একটা মানুষ, মানে একটু বিনোদন জন্য, হাসির জন্য মানুষে এই কাজটা করি, ওই জন্য, বুঝছেন? আচ্ছা আচ্ছা, কিন্তু ওকে একটা কমেন্ট করলো যে টুকাই বা আপনি মনে করেন যে পাগল, এমন কমেন্ট করলে খুব কষ্ট লাগে ভাই। যে মনে হয় যে কেন, আমরা তো বিনোদনের জন্য করছি, যেন আপনারা 8-10 মানুষ দেখে, ভিডিওটা দেখে সারি ইয়া করে, লাইক শেয়ার করে, মনে করেন এটাই আমার কাছে ভালো লাগে, বুঝছেন? আর পেজটাতে মনে করেন দেখলে এখন মনটা এত খুশি হয় যে দেখলে মনে হয় যে বুঝতে পারছি। ভালো লাগে। তো যাই হোক, আপনারা যেহেতু নতুন কিছু করতেছেন আপনাদের জন্য আরো ভালো কিছু করেন সামনে, হয়তো বা এই গেটাপে সামনে থাকবেন না, এটা হয়তো সাময়িক আছেন, সামনে আরো ভালো কিছু করবেন, এটা হয়তো মানুষের নজর কাড়ার জন্য এরকম একটা গেটআপ নিয়েছেন প্রথম প্রথম এই গেট আপটা নিছি যেন মানুষের নজরে আসে, একটু ফলোয়ার বাড়ায়, পরবর্তীতে হয়তো গেট আপ চেঞ্জ করবো, এটা আপনাদের মূলত উদ্দেশ্য উদ্দেশ্য এটা।